অঞ্চলের মানুষ বেশি দুর্নীতির শিকার, যারা কম সুবিধা অর্থাৎ যারা নিম্ন আয়ের মানুষ তাদের উপরে দুর্নীতির বোঝা প্রায় 3 গুণ বেশি, যারা তুলনামূলকভাবে মধ্যম আয়ের সো এটা বৈষম্যমূলক, সেটা খুব পরিষ্কার। আবার বেশ কিছু সেবা খাতে নারীরা সেবা তুলনামূলকভাবে বেশি দুর্নীতির শিকার হচ্ছে, আদিবাসী এবং অন্য সুবিধা বঞ্চিত গোষ্ঠী, তাদের উপরে প্রভাবটা বেশি পড়ছে। অর্থাৎ দুর্নীতি যে ব্যাপকতা গভীরতা, সেটা যে আমরা প্রাক্কলন করেছি যে বিশাল অর্থের অপচয় হয়। 12,633 কোটি টাকা হচ্ছে যে ঘুষ লেনদেন হয়েছে, সেটা যেরকম আমাদের জাতীয় বাজেটের 1.58%, এটা যেরকম একটা বিশাল ক্ষতি, তার পাশাপাশি এটি যে যারা তুলনামূলকভাবে দরিদ্র জনগোষ্ঠী বা সুবিধা বঞ্চিত জনগোষ্ঠী তাদের উপরে নেতিবাচক বা গ্রামাঞ্চলে অবস্থান করে বসবাস করেন, তাদের উপরে নেতিবাচক প্রভাবটা আরো অনেক বেশি। অর্থাৎ দুর্নীতি প্রতিকার করা, প্রতিরোধ করা অপরিহার্য। এই ক্ষেত্রে আমরা যে সুপারিশগুলো করেছি আপনারা সেগুলো লক্ষ্য করেছেন। 10 দফা সুপারিশ আছে, এর মধ্যে আরো বেশ কিছু সুপারিশের মধ্যে আরো বিস্তারিত কিছু পয়েন্ট আছে, সেগুলোর প্রতি আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আপনাদের মাধ্যমে দৃষ্টি আকর্ষণ করতে চাই। শুধু আমি এই পর্যায়ে একটা কথা বলবো যে দুর্নীতি দমন কমিশনের দায়িত্ব বিশেষায়িত প্রতিষ্ঠান হিসেবে আইনের উপর ভিত্তি করে তার দুর্নীতি প্রতিরোধ করবে, নিয়ন্ত্রণ করবে। প্রতিরোধ এবং নিয়ন্ত্রণ দুটোই করা দেয়। আমরা দেখেছেন আমাদের জরিপে আসছে যারা অভিজ্ঞতা প্রসূত মতামত দিয়েছেন যে কিভাবে দুর্নীতি নিয়ন্ত্রণ করা যায়, তাদের কিন্তু সিংহভাগ বলেছেন প্রতিকার করা হয় না, বিচারহীনতার কারণে দুর্নীতির শিকার হতে হয়, দুর্নীতির ব্যাপকতা বাড়ছে। অর্থাৎ প্রতিকার এবং প্রতিরোধ করার জন্য যে প্রতিষ্ঠানটি, সেটিকে আরো কার্যকর করতে হবে। যারা উত্তরদাতা তাদের একটা উল্লেখযোগ্য অংশ 26% মতো দুদক শব্দটা জানে, দুদক সম্পর্কে পরিচিতি আছে, তারা শুনেছে দুদক প্রতিষ্ঠানটি, কিন্তু যারা দুদকে অভিযোগ করেছে তাদের কিন্তু খুবই নগণ্য, 0.6%। অর্থাৎ দুদকের উপর কিন্তু ওই পর্যায়ে আস্থা তৈরি হয় না। এই ধরনের বিষয়গুলো আমরা মনে করি যে সরকার এবং দুদকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ইঙ্গিত দেয় যে তার এই প্রতিষ্ঠানটিকে কার্যকর করতে হবে, প্রতিষ্ঠানের দক্ষতা বাড়াতে হবে, প্রতিষ্ঠানের উপর মানুষের আস্থা সৃষ্টি করতে হবে। শেষ করবো এটা বলে যায়, এখন এমন পরিস্থিতি আমরা প্রতিবেদনটি প্রকাশ করছি যখন দুর্নীতি দমন কমিশন নামে প্রতিষ্ঠানটি বাস্তবে স্থবির, শুধু থেকেও আছে এমন একটা অবস্থা, বা থেকেও নেই এমন একটা অবস্থা। তার কারণ হচ্ছে যে এখানে কমিশন নেই গত প্রায় 4 মাসে, 3.5 মাসের বেশি সময়। আমরা আজকে আরো একবার আহ্বান জানাবো সরকারের কাছে, এই যে অবস্থা তৈরি করা আছে সেটার দায় তারা নেওয়া উচিত। নিয়ে অনতিবিলম্বে সার্চ কমিটি গঠিত হয়েছে বলে আমরা জানি, সেই সার্চ কমিটির কার্যক্রম শেষ করে দুদককে পুনঃপ্রতিষ্ঠা করা, এমনভাবে নেতৃত্ব দেওয়া যাতে করে এই জরিপে যে বিষয়টি আসছে দুদকের উপরে মানুষের আস্থাহীনতা, সেটা কাটিয়ে ওঠা সম্ভব হয়। এমন নিয়োগ যেন না হয় দুদকে যারা দলীয় প্রভাবে প্রভাবান্বিত হয়ে কাজ করবে। আমরা বিশ্বাস করতে পারি না যে বাংলাদেশের কোনো সরকার এই ধরনের প্রতিষ্ঠান নিয়োগের ক্ষেত্রে দলীয় বিবেচনার মধ্যে যেতে পারবে। এই সরকার পারবে না, সেটি ইতিমধ্যে দৃষ্টান্ত দিয়েছে। তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান নিয়োগের ক্ষেত্রে তাই করেছে, তারা বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠান। কিন্তু দুদকের ক্ষেত্রে বা অন্য যে কোনো প্রতিষ্ঠানের ক্ষেত্রে দলীয় বিবেচনায় যদি নিয়োগ হয়ও, তাহলে এমন ব্যক্তিকে নিয়োগ দিতে হবে যার সংশ্লিষ্ট খাতে দক্ষতা, বিষয় অভিজ্ঞতা আছে। বিশেষ করে দুর্নীতি দমন কমিশনের নেতৃত্ব এমন ব্যক্তির হাতে দেওয়া হচ্ছে যার দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার মতো সৎসাহস আছে, ব্যক্তির পরিচয় অবস্থানের মধ্যে থেকে আইনের চোখে সবাই সমান এমন দৃঢ়তার সাথে দায়িত্ব পালন করতে পারবেন। এই ধরনের ব্যক্তিকে যেন দুর্নীতি দমন কমিশনে নিয়োগ দেওয়া হয়, আমরা সেটা বিষয়টি আশা করবো সরকারের কাছে।